ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। ক্ষতি হচ্ছে ইঞ্জিনের, কমে যাচ্ছে মাইলেজ। অভিযোগ তুললেন বাইক আরোহীরা। ঠিক কতটা ক্ষতি হচ্ছে এই ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে, কি জানাচ্ছেন বাইক মেকানিকরা, দেখুন। নিট প্রশ্নফাঁস বিতর্ক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তারপরেই ভারতীয় রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় E20 পেট্রোল। কারণ 2029 থেকে 30 সালের মধ্যে যে E20 পেট্রোল ভারতীয় যে ক্রেতারা রয়েছেন তাদের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা থাকলেও প্রায় 5 থেকে 6 বছর আগে কেন্দ্রীয় সরকার কিন্তু এই বিষয়টিকে প্রিপোন্ড করে দিয়েছে, যার ফলে যে ইঞ্জিনগুলি রয়েছে বাইক বা পেট্রোল চালিত যানবাহনগুলির, সেই ইঞ্জিন কম্প্যাটেবল হচ্ছে না E20 পেট্রোলের সঙ্গে, যার জন্যই একাধিক সমস্যায় পড়েছেন যাত্রী থেকে শুরু করে যারা গাড়ির বা বাইকের মালিকরা রয়েছেন। কি কি সমস্যা রয়েছে, কি বলছেন যারা গাড়ির মেকানিকরা, তাদের কথা আমরা সরাসরি শুনবো। ইঞ্জিনে প্রবলেম এসে যাচ্ছে, প্লাগ শর্ট হয়ে যাচ্ছে, কার্বোরেটর খারাপ হয়ে যাচ্ছে। কাস্টমারকে যখন বলছি তো ও ঘাবড়িয়ে যাচ্ছে। এবার একটা কার্বোরেটর চেঞ্জ করতে গেলে 3,000 টাকা, কারো 4,000 টাকা, কারো 5,000 টাকা দাম আছে। এত সম্ভব না। এবার জলটা কোথা থেকে আসছে, আমরা কী করবো? আমরা বলি বৃষ্টির জল ঢুকে যাচ্ছে। तेल में तो पानी आ रहा है पेट्रोल पंप से, तो डीजल फिल्टर टंकी साफ करना पड़ जा रहा है। কোনো পেট্রোল পাম্পে যাবেন না, অন্তত 2 থেকে 300 গ্যালন জল থাকে, তারপরে পেট্রোল থাকে। লাস্ট পেট্রোল যেটা দেয় গাড়িওয়ালা, পেট্রোল পাম্পওয়ালা বোঝে না, এরা বোঝে না, ওই তেলটা দিয়ে যায়, তখন জল চলে আসে। পেট্রোল পাম্পে দোষ দিলে পেট্রোল পাম্পওয়ালা আমার উপরে যদি কেস করে দেয়, আমি কি পারবো পেট্রোল পাম্পওয়ালার সঙ্গে যে তুমি কোর্ট মে আও? তো আমাকে তো কোর্টে যেতে হবে, কোর্টে গেলে তো আমাকে উকিল দাঁড় করাতে হবে। তো এবার আমি কি কোর্টে যাবো? আমি 5,000 টাকা খরচা করতে যাবো? আগে যে পেট্রোলটা ছিল ভালোই ছিল, তা এখন ওই পেট্রোলের মাইলেজই পাওয়া যায় না। এখন বেশিরভাগ আগে তো রাশ পড়তো না, এখন তো ম্যাক্সিমাম যে কোনো ট্যাঙ্ক খুলতে হচ্ছে রাশ পড়বে, হয় ফিল্টারের মধ্যে ময়লা এসে যাচ্ছে। মানে গাড়িতে কিছু সমস্যা তো হচ্ছে, আমরা এখনও 100% বুঝতে পারছি না সমস্যা কোথায় দিকে হচ্ছে। কেউ বলছে কি পেট্রোল পাম্প দিকে আমরা পেট্রোল পাম্প দিকে তেল ভরেছিলাম, ওখানে পানি জল বেরিয়েছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে রাস্তাতে। আমার পাশে লোকটাই রবিবার দিন হাওড়াতে গিয়েছিলেন, গাড়ি বন্ধ হয়ে গেছে, আমার দিকে প্লাগ নিয়ে গেছেন, লাস্টে দেখলেন পেট্রোলের মধ্যে জল। যেরকম আমার ক্যাপাসিটি আছে E20, কিন্তু ওখান থেকে ইথানল 20% আসছে না, তো 30 to 40% আসছে জিনিসটা। অনেক সমস্যা, গাড়ি স্টার্টিং ট্রাবল হবে, গাড়ি স্টার্ট হবে না। আপনারা শুধু যারা বীজ দেবে, আপনি বাঁচবেন? ওটা তো জলে চলেওয়ালা সিস্টেম তো গাড়ি নেই, ওটা তো পেট্রোল সিস্টেম গাড়ি আছে। তো পেট্রোল যাবে তখনই না গাড়িটা স্টার্ট হবে। আর যদি জল আর পেট্রোল দুটো মিশে যাবে তো কী হবে? ভারবেট হয়ে যাবে। ইঞ্জিনের ভিতরে দুজনে গিয়ে মারপিট করে, জলও মারপিট করছে, পেট্রোলও মারপিট করছে। এর ফলে দুজন যদি মারপিট করে, এবার তো আরও তো ভিতরে পার্টস আছে, তারা খারাপ হয়ে যাচ্ছে। কি ওদের যে মার্কেটিংটা ইভির, ওরা আপগ্রেড করছে, ফিউচারটাকে পুরো ইভিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাকি পেট্রোলটা কম চলুক আর বাঁচিয়ে তো। কিন্তু যখন এথানলের বানানো হচ্ছে, ওখান থেকে তো গিয়ে দেখা যাক এথানল কেরমভাবে বানানো হচ্ছে। একদিকে আপনারা ভালো করছেন ঠিকই, কিন্তু আরও 5 জনের যে পেট যে আমাদের চলছে, তাতে তো আপনাদের পেটে লাথি মারছেন, সেটা তো দেখছেন না। এইসব বুলেটের ট্যাঙ্কি লিক হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন তো কী অবস্থা হয়েছে। তাহলে ছোটো মোটো গাড়ি যেরকম হিরো হন্ডা, ওসবের ট্যাঙ্কি কী হবে? আগে তো 40-45 আমাদের যে 2 হুইলার্সে ছিল, এখন 25-30-এ চলে এসছে। এটাই বুঝতে পারছি না হচ্ছে কি। পেট্রোল পাম্পে গিয়ে আমরা জিজ্ঞেস করছি পেট্রোল পাম্পওয়ালাকে, ও বলছে কি না আমরা এইসব পিওর তেল আছে। কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। বাইকের মেকানিকরা বলছেন তাদের কাজ অনেকটাই বেড়ে গিয়েছে, কারণ তাদের দিনে প্রায় 5 থেকে 6টি করে বাইক এরকম আসছে যাদের ইঞ্জিনে সমস্যা হচ্ছে, যাদের পেট্রোল ট্যাঙ্ক খুললে দেখা যাচ্ছে জলের আস্তরণ পড়ে গিয়েছে, এবং সেই ছবিও আমাদের ক্যামেরায় ইতিমধ্যেই ধরা পড়েছে, যেখানে পেট্রোলের মধ্যে জল মিশে থাকছে। এই জলের কারণ কি, যেটা বলছেন যারা মেকানিক রয়েছেন, যে পেট্রোল পাম্প থেকে এই ধরনের পেট্রোল আসছে। তারা এটাও বলছেন যে আগে, মানে বিগত কয়েক বছর আগেও কিন্তু এরকম ধরনের সমস্যা হতো না, যার ফলে গাড়ির যারা মেকানিকদের কাজ অনেকটাই বেড়ে গিয়েছে এবং তাদের তো লাভ হচ্ছেই। সরকার কি করছে না করছে তাদের দেখে লাভ নেই, এটা সরাসরি বলছেন গাড়ির মেকানিকরা। ক্যামেরায় স্বপন রায় ও বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।